মুড়ি নাই তাই কি হয়েছে? মেয়ে মানুষের বুদ্ধি তো কাজে লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। দূর প্রবাস থেকে চলে আসছি আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনাদের এই প্রবাসী আপুকে অনেক অনেক ভালোবাসা দিবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রবাসী জীবনে অনেক সময়ই আমাদের হাতের কাছে পছন্দের জিনিসগুলো থাকে না। তাই বলে কি পছন্দের জিনিসগুলো খাবার মিস পড়ে যাবে? খাইতে পারবো না? এটা তো হয় না। যেমন আজকে আমার চনা খাইতে খুব ইচ্ছে করছিল, কিন্তু হাতের কাছে মুড়ি নেই। দোকান আছে, টাকা আছে, যাইতে পারবো না। সেজন্য কি আমি চনা খাইতে পারবো না? তো ভাবলাম যে না, আজকে আমি চনা খাবো। তবে কি দিয়ে? মুড়ি ছাড়া। তো দেখতেই থাকুন ভিডিওটি, দেখা যাক কি হয়। তো এখানে হচ্ছে আমি কিছুটা চনা নিয়েছি আর হচ্ছে ডিপে রেখে দেই। সেই চনাটুকু ওখান থেকে নামিয়ে নিয়েছি। তারপরে কিছুটা হচ্ছে একটা টমেটো কেটে নিয়েছি। সেখানে হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি, কিছু আদা রসুন নিয়েছি। আর আদাগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে হচ্ছে আমি আদাগুলো ছোট, ছোট করে কেটে আমি ডিপে রেখে দেই। যেহেতু এখানে কেউ আদা খায় না, তো আদাগুলো বিশেষ করে আমার জন্য আনা হয়। আমি হচ্ছে সকালে যে লেবুর পানি খাই সেখানে আদা ব্যবহার করি। তারপর আমার খাবারের সাথেও আদা ব্যবহার করি। তো সেদিক থেকে হচ্ছে সেগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা প্যানকেক বানাইলাম। আর প্যানকেকটা হচ্ছে বাচ্চার জন্য। বাচ্চা খাবে, এখানে ও টিভি দেখতেছে। তো ওকে আমি প্যানকেকটা রেডি করে মধু দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে বানিয়ে আমি ওকে দিয়ে আসলাম। আর চলে আসলাম হচ্ছে আমি সেই ভাইরাল চনা খাওয়ার জন্য। ওকে, তো এখানে হচ্ছে আমি চনা খাবো, মুড়ি ছিল না। তাই মুড়ির জন্য আমাকে কি করতে হবে? মুড়ির জন্য হচ্ছে আমি কিছুটা সিদ্ধ চাউল ছিল, আর সিদ্ধ চাউল থেকে আমি হচ্ছে একটু লবণ মাখিয়ে সিদ্ধ চালগুলো ৫-৭ মিনিট রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ভাজার জন্য চলে আসছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মানে চাউলগুলো হচ্ছে ভাজতেছি, আর চাউলগুলো খুব একদম মানে মুড়ির মতো করে হচ্ছে ফুটতেছে। তো ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। হচ্ছে একদম মানে ফুলকো, ফুলকো হয়েছে মানে চাউলগুলো ভাজা করেছি আমি। তো এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানটা হচ্ছে একটু পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে চনা ভাজার জন্য চলে আসবো। এখানে হচ্ছে ঘরে থাকা একটু বাটার আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিছি। তারপরে হচ্ছে বাটারটা যখন একটু গলে যাবে, সেখানে আমি রেগুলার যে অয়েলটা থাকে রান্নার, ওখান থেকে হচ্ছে পরিমাণ মতো অয়েল দিয়ে দিব। আর যেহেতু হচ্ছে চাল এড করব, তো সেক্ষেত্রে একটু অয়েলটা বেশি দিতে হবে। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি অয়েল। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হচ্ছে ব্রাউন কালার করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রবাসী জীবনে একটা কথা হচ্ছে আমি আমি যেখানে থাকি এখানে হচ্ছে দোকান আছে কাছে, কিন্তু আমি হচ্ছে যাইতে পারি না। আর আমি ওদেরকে বললেও ওরা হচ্ছে আইনা দিতে চায় না। ওরা বলে যে চিনে না, এই না, সেই না। তো কি করার আছে? কিছুই করার নাই। ইচ্ছে করছিল আর চনা খাওয়া হয় না আমার। তো সেক্ষেত্রে হঠাৎ করে মানে মনে পড়ছে যে একটু চনা খাই। তো তাই ভাজার জন্য চলে আসলাম। তো এদিকে হচ্ছে আমার পেঁয়াজটা হয়ে গেছে। ওখানে হচ্ছে আমি একটু রসুন আর আদা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিছি। আর এখানে হচ্ছে কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি হচ্ছে সবসময় ডিপে রাখি। আর দেখতেই পাচ্ছেন একদম তাজা, তাজা কাঁচামরিচের মতো দেখা যাচ্ছে। কারণ ডিপে রাখলে কোনো সমস্যা হয় না। তো ওখান থেকে প্রচণ্ড ঝাল। তো ওখান থেকে নিয়ে হচ্ছে আমি কাঁচামরিচগুলো এখানে ২-৪ টা কাঁচামরিচ দিয়েছি। মেবি মনে হয় ৪ টা হবে। ৪ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো একটা হচ্ছে টমেটো রাখছি, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। তো এই তো যাদের হাতে টাকা থাকে না,
অনেক সময় দেখা যায় বায়না করে বসে থাকে বাচ্চারা যে হচ্ছে চনা খাবে। তো অনেক সময় মায়েদের হাতে টাকা থাকে না। বাবা বাসায় থাকে না। এরকম অনেক ফ্যামিলি আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা আ চেষ্টা করতে পারেন যে ঘরে থাকা কিছু যদি সিদ্ধ চাল থাকে, বাংলাদেশে তো এভেইলেবল সিদ্ধ চাল সবাই খায়। তো সেখান থেকে হচ্ছে কিছুটা সিদ্ধ চাল ভাইজা হচ্ছে বাচ্চার মানে আবদার পূরণ করার জন্য এইটুকু কষ্ট করতেই হবে। বাচ্চাও খুশি থাকলো, আপনারও মন ভালো থাকলো। তো যাই হোক এখানে আমি হচ্ছে ভালো করে টমেটোটা হচ্ছে ভেজে নিয়ে আমি সেখানে হচ্ছে চনার মসলা এড করে দিলাম। আর মসলা এড করে দিলাম সেখানে হচ্ছে কিছু মিক্স মসলা থাকে যেগুলো হচ্ছে ভাজা জিরার গুঁড়া, তারপরে হচ্ছে আ গরম মসলার গুঁড়া থাকে, তারপরে কিছু মিক্স মসলা থাকে যেটাতে জয়ত্রী, জয়ফল ওগুলা থাকে। তো সেখান থেকে একটু, একটু করে আমি হচ্ছে পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমি অল্প করে চনা ভাজবো নিজের জন্য। তো এই তো সবকিছু দিয়ে হচ্ছে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো। মাঝে, মাঝে হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে একদম ভালো করে ফ্রাই করে নেব। ফিরে আসবো একটু পরেই। চলে আসছি একদম কমপ্লিট হওয়ার পরে। তো হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এরকম। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। আর আমি একটু টেস্ট করে দেখছি ঝালটাও পারফেক্ট আছে কিন্তু আমি মরিচের গুঁড়ো এড করি নাই। আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই তো এদিক থেকে হচ্ছে আমার গ্যাস্ট্রিক নাই আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এগুলা খাওয়ার পরে যে গ্যাস্ট্রিক হবে না, সেজন্য কিন্তু আমি সবকিছু একসাথে মানে সবগুলো একসাথে খাবো না। যখন ইচ্ছে করবে তখন ১ চামচ খাবো। আর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। কারণ এগুলো তো একসাথে খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো এখানে হচ্ছে আমি চাউলগুলো এদিকে দিয়ে হচ্ছে এড করে দিছি। কারণ যেহেতু এখানে চুলার আঁচটাও হালকা আছে। ১ মিনিট আমি এগুলো চুলার আঁচ দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ঢেকে। কারণ একটু নরম হবে। তো একটু নরম হবে সেখান থেকে হচ্ছে আমি এটা একদম কমপ্লিট করে হচ্ছে আমি নামিয়ে নিয়ে আসছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা স্মেল আসতেছে। খুব সুন্দর একটা স্মেল এরকম হচ্ছে কেউ যদি পছন্দ করেন অবশ্যই বানিয়ে নিতে পারেন। বিশেষ করে প্রবাসী অনেক বোনেরা আছে। কারণ ভাইদের কথা বলব না। কারণ ওরা হচ্ছে দোকান থেকে মুড়ি আইনা চনা বানিয়ে খাইতে পারে বা চনা বাসায় অনেকে বানায়, অনেকে বানায় না। তো সেক্ষেত্রে তাদের হাতের কাছে মুড়ি থাকে কিন্তু আপুদের হাতের কাছে থাকে না। সব আপুরা তো আর মার্কেটে যাইতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে তাদের এই পদ্ধতিটা এই পদ্ধতি অবলম্বন করলে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের খাবারটি খাইতে পারবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে কেমন লাগছে আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। কে, কে বানিয়ে খেয়েছেন? সিদ্ধ চাউল দিয়ে চনা। বিষয়টা খুব সুন্দর না? যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলিকে টাইম দিবেন। আল্লাহ হাফেজ।